কিন্তু তাহেরপুরে যে সভা হবে সেই তাহেরপুরে চোপাড়ি তো নামতে পারছে না, মোদির কপ্টার নামতে পারছে না তো, কারণ তাহেরপুরের আবহাওয়া খারাপ, কুয়াশা। কলকাতা বিমানবন্দরে মোদির হেলিকপ্টার ফিরে এলো। তাহলে কি তাহেরপুরে সভা হবে না? তাহেরপুরে সভা হবে সম্ভবত। সড়ক পথে তাহেরপুরে যাবেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়া, কুয়াশা। তাহেরপুর থেকে আবার ফিরে এলো কপ্টার কলকাতা বিমানবন্দরে। অনুপ রয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে আমার সঙ্গে। অনুপ, তাহলে কি সড়ক পথে তাহেরপুর? একেবারে সড়ক পথেই তাহেরপুর যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করা হচ্ছে এবং বিমানবন্দরে সেই মিটিং ইতিমধ্যেই চলছে। বিমানবন্দরের মধ্যে এই মুহূর্তে হেলিকপ্টার আবার এসে পৌঁছলো প্রধানমন্ত্রীর। তার কারণ একেবারে 11:15 যখন প্রধানমন্ত্রী হেলিকপ্টার কলকাতা থেকে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাহেরপুরে যেখানে তার নামার কথা ছিল সেই হেলিপ্যাড গ্রাউন্ডে, সেখানে কিন্তু দুচক্কর খেয়ে তার পরবর্তী ক্ষেত্রে আবার কলকাতায় ফিরে আসতে হয়। কারণ একটাই সমস্যা, কুয়াশার সমস্যা যেমন হচ্ছে, ওয়েদারগত সমস্যার জন্যই হেলিকপ্টার কিন্তু প্রধানমন্ত্রী তাহেরপুরে নামতে পারলো না, এমনটাই বিমানবন্দর সূত্রের পর জানতে পারা যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে তৎক্ষণাৎ দেখা যায় যে হেলিকপ্টার ঘুরিয়ে আবার কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছয় হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন। পরবর্তীতে তার যে নিরাপত্তারক্ষী এনএসজি এসপিজি যারা আছে, তারা কি নিরাপত্তার খাতিরে সড়ক পথে কি কি ব্যবস্থাপনা আছে, যেহেতু প্রধানমন্ত্রী গেলে যে গাইডলাইন বা প্রোটোকল মেনে চলতে হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা জরুরি। সেই জন্য সমস্ত থানা থেকে শুরু করে অফিসারেট বা জেলা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রত্যেকের সাথে এই নিয়ে কথা বলে পরবর্তী পদক্ষেপ কিন্তু ঠিক হবে। কিন্তু যেটা সূত্রের উপর জানতে পারা যাচ্ছে, তাহেরপুরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সড়ক পথে রওনা দিতে পারে, সেই নিয়ে কিন্তু একটি বৈঠক চলছে। যেহেতু আগে থেকে আগাম ব্যবস্থা ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী প্রোটোকল অনুযায়ী কোনো জায়গায় গেলে সড়ক পথে যদি তিনি না গিয়েও যদি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন, কিন্তু বিকল্প ব্যবস্থা করা হয়ে থাকে এবং সেই বিকল্প কিন্তু পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা ছিল। যেমন রাস্তায় ব্যারিকেড থেকে পুরো সমস্ত কিছু এই বিকল্প ব্যবস্থা করা কিন্তু প্রধানমন্ত্রী বা যে কোনো ভিভিআইপির ক্ষেত্রে থাকে, সেই একই ক্ষেত্রে আছে। সেই কারণেই মনে করা হচ্ছে নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না এবং সড়ক পথে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। কিছু শিডিউল কিন্তু কাটছাট হতে পারে, যা প্রোগ্রাম রয়েছে তার কারণ কলকাতা থেকে যেতে গেলে তাহেরপুর, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সমস্যা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সে সময় লাগবে, শিডিউল শুধু বাতিল হতে পারে, কিন্তু বাদ বাকি যে তাহেরপুর যাওয়ার যে তার পরিকল্পনা, সেটা কিন্তু তিনিও ইচ্ছা প্রকাশ করছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা থেকে সড়ক পথে যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে, যদিও এসপিজির পক্ষ থেকে সমস্ত বিষয়টা এই মুহূর্তে দেখা হচ্ছে। কিন্তু কলকাতা বিমানবন্দর দেখা যায়, আমরা একবার তাহেরপুরে আমাদের যে সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবো। অনুপ ঠিকই বলেছে যে হয়তো কিছু যা কর্মসূচি ছিল কিছু হয়তো কাটছাট হবে, অন্তত কাটছাট না হলেও সময়সূচির বদল তো হবেই। সে বিষয়ে তাদের কাছে কি খবর রয়েছে তাহেরপুর থেকে জানবো। আপাতত দমদম বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়তো কিছুক্ষণের মধ্যেই সড়ক পথে তিনি তাহেরপুর যাবেন। সেক্ষেত্রেও 2 থেকে আড়াই ঘন্টা লেগে যেতে পারে কমপক্ষে তাহেরপুরে পৌঁছতে। 12টার মধ্যে তার সেখানে পৌঁছানোর কথা ছিল, 11:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার ফলে যা যা কর্মসূচি ছিল তা কি কাটছাট হবে? কিছু কর্মসূচি কি কমানো হবে, নাকি সেই শিডিউল মেনেই চলতে হবে? কিন্তু হিসেব করলেও দেখা যাচ্ছে তাহলেও অন্তত 2 থেকে আড়াই ঘন্টা পিছিয়ে যাচ্ছে সব সময় পুরো ব্যাপারটাই। এখনো কনফার্ম করা হয়নি যে বাই রোড যাবেন কিনা প্রধানমন্ত্রী। বিকল্প ব্যবস্থা সবসময় একটা রাখা হয়, সেই মতো ব্যবস্থাও রয়েছে, তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। খারাপ আবহাওয়ার জন্যই তাহেরপুর পৌঁছানো হেলিকপ্টারে করে পৌঁছানো সম্ভব হলো না।